আসসালামু আলাইকুম। আমরা গত বছর জুন মাসে আমাদের এই কমলা গাছগুলো এখানে রোপণ করছিলাম। আর এই পেয়ারা গাছগুলো তার ১ মাস পর রোপণ করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের এই ১০ মাস বয়সী কমলা গাছের রামরঙ্গন কমলা, চায়না 3 কমলা নামে যেটা পরিচিত। এই হচ্ছে তার অবস্থা। আর কম বেশি প্রত্যেকটা ডালেই এই যে এইভাবে ফুল ফল সেট হয়েছে। আমাদের এই গাছগুলোর গ্রোথ একটু বেশি। আমরা প্রথম থেকেই হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট ইউজ করে জৈব কৃষি করার চেষ্টা করতেছি আর কি। আমরা আজকে গাছের মোটামুটি রুটিন সার প্রয়োগ করছি। আগামীকাল হয়তো শেষ যাবে ইনশাআল্লাহ। আমি যেটা শিখছি সেটা হচ্ছে যে গাছের ফল যদি আর মিষ্টতা একটু বাড়াতে হয় তাহলে হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে রোদ আলো বাতাস ঢুকতে হবে। কিন্তু দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে এই যে নিচের দিকে ডাল হয়েছে, সাইড ডাল এর কারণে ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে না। তো আমরা এই কারণে আজকে হচ্ছে প্রুনিং করে দিব। আর সামনে যেহেতু বৃষ্টির দিন আসতেছে, গাছের গ্রোথ তখন খুব বেশি থাকবে। এইরকম ডালপালা বেশি থাকলে তখন আরো বেশি সমস্যা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরে যাতে বেশি আলো বাতাস প্রবেশ করে। আর এভাবে প্রুনিং করা শেষ হলে আমরা বিকেলে সন্ধ্যার আগ দিয়ে প্রত্যেকটা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে কমলার প্রুনিং। আপনাদের যাদের গাছ এরকম ঝোপালো হয়ে গেছে, চেষ্টা করবেন ভিতর থেকে এইভাবে ডাল কেটে পাতলা করে দেয়। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, বর্ষাকালে গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।